ফ্রেন্ডস, আমরা গতদিন টেন্সের যে সিম্পল পাস্ট টেন্স, সরি, গতদিন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে সেকেন্ড ক্লাসে যেখানে আমরা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো সিম্পল পাস্ট টেন্সে কিভাবে সেন্টেন্স গঠন হয়, ছোট ছোট সেন্টেন্স, একদম বেসিক গোড়া থেকে, সেটা আমরা আজকে জানবো। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে আমরা একদম সিঙ্গুলার এবং প্লুরালে কিভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। আর সেটা হবে টু বি ভার্বের উপর। টু বি, ভার্ব টু বি। ভার্ব টু বিতে কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে দেখুন। প্রথমে আমরা ফার্স্ট পারসন নেব। ফার্স্ট পারসন জানি আমরা সিঙ্গুলারের বাংলা কি জানি, এক বচন, এবং প্লুরাল বহু বচন। কোনো জিনিস যখন একটা বোঝাবে তখন সিঙ্গুলার, যখন একের অধিক হবে সেটা হয়ে যাবে প্লুরাল। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি আসে, আমি, আমরা জানি। তো একটা সেন্টেন্স লিখবো যে আমি ছিলাম, আমি ছিলাম। এটার ইংলিশ কি হবে? আই ওয়াজ, আমি ছিলাম। এবার এটারই ফার্স্ট পার্সনের প্লুরাল কি হবে? আমরা ছিলাম। আমরা ইংরেজি উই, এর পরে সবসময় আমরা ওয়ার ব্যবহার করব, উই ওয়ার। এবার চলে যাবো আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি দেখবো? তুমি ছিলে, আপনি ছিলেন, এগুলো ব্যবহার হয়। তুমি ছিলে অথবা আপনি ছিলেন, ছিলেন। তুমি ছিলে ইংরেজি কি? ইউ ওয়ার। আপনি ছিলেন, এক্ষেত্রে আমরা ইউ ওয়ার ব্যবহার করব। তুমি ছিলে, ইউ ওয়ার। আপনি ছিলেন, ইউ ওয়ার। এটাই প্লুরাল কি হবে? তোমরা ছিলে, তোমরা ছিলে। আর আপনারা ছিলেন, তোমরা ছিলে। ইউ ওয়ার, আপনারা ছিলেন, ইউ ওয়ার। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এটা ছিল ফার্স্ট ফার্স্ট পার্সনে, আমি ছিলাম। সিঙ্গুলার ক্ষেত্রে আই ওয়াজ, কিন্তু প্লুরালের ক্ষেত্রে দেখুন উই ওয়ার ব্যবহার হলো। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি ছিলে, ইউ ওয়ার। তোমরা ছিলে, এক্ষেত্রেও কিন্তু ইউ ওয়ার। কিন্তু তুমি একজনকে বোঝাবে তুমি বলতে, কিন্তু যখন তোমরা ছিলে একের অধিক বোঝাতে হবে এখানে। এবং আপনি ছিলেন, এখানে কিন্তু একজন। আর আপনারা ছিলেন মানে অনেকজন। ইউ এর পরে আমরা ওয়ার ব্যবহার করব। থার্ড পার্সনের ক্ষেত্রে কি আসবে? থার্ড পার্সনের ক্ষেত্রে সে ছিল, সে ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ, সে ছিল। আর কি হতে পারে? এটা আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার স্ত্রীর ক্ষেত্রে যদি কোনো মহিলার ক্ষেত্রে সে ছিল ব্যবহার করি, তখন আমরা কি হবে? শি ওয়াজ, শি ওয়াজ, সে ছিল। আর কি হতে পারে? এটা ছিল, এটা ছিল, ইট ওয়াজ। আর রাম ছিল, এটার ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি আমরা? রাম ওয়াজ। প্লুরালের ক্ষেত্রে যাব, সে ছিল, ওটা কি হয়ে যাবে? তারা ছিল, তারা ছিল। তাহলে কি তারা ইংরেজি আমরা জানি, তারা ইংরেজি হলো দে। আর ছিল ইংরেজি, এখানে আমরা দে এর পরে ওয়ার ব্যবহার করবো প্লুরালের ক্ষেত্রে। তারা ছিল, এটা স্ত্রীর ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রেও দে ওয়ার হবে। আবার তারা ছিল যদি ছেলেদের ক্ষেত্রে তারা ছিল হয়, সেক্ষেত্রেও আমরা দে ওয়ারই ব্যবহার করব। দে
ওয়ার, ইংলিশ গ্রামার অনুযায়ী দে ওয়ারই হবে। এগুলি ছিল, এগুলি ছিল, এগুলি ইংরেজি হচ্ছে দিস, দিস ওয়ার ব্যবহার করব। এবং ছাত্ররা ছিল, ছাত্ররা ছিল, স্টুডেন্টস ওয়ার, স্টুডেন্টস ওয়ার ব্যবহার করব। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র ইউ ব্যতীত প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু ওয়াজ ব্যবহার হচ্ছে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হচ্ছে। এবার এটা হলো টু বি ভার্ব। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখলে আমরা দেখবো যে আমি ছিলাম, তোমরা ছিলে, তুমি ছিলে, এই সেন্টেন্স গুলো কিন্তু অসম্পূর্ণ। কারণ আমি ছিলাম, কি ছিলাম প্রশ্ন থেকে যাচ্ছে, তুমি ছিলে, কি ছিলে। তো এগুলোকে, এই সেন্টেন্সকে পূর্ণ করার জন্য আমাদেরকে কিন্তু এরপরে কিছু ব্যবহার করতে হয়। তো সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট বা পরিপূরক। তো পরিপূরক না হলে, এবার আমি জিজ্ঞেস করলাম যে আপনি ছিলেন, সে প্রশ্ন হচ্ছে কি ছিলেন, সে হয়তো ডাক্তার ছিল বা ইঞ্জিনিয়ার ছিল, টিচার ছিল, বা সে অসুস্থ ছিল, বা সে ভালো ছিল, এরকম একটা প্রশ্ন চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যখন যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। টু বি ভার্বের সাথে ভার্ব টু বি উইথ কমপ্লিমেন্ট মানে পরিপূরক ব্যবহার করব। কমপ্লিমেন্টে কি হবে দেখবো আমরা একটা সেন্টেন্স এক্সাম্পল নিয়ে তাহলে বুঝতে পারবো। আমি যুবক ছিলাম, আমি যুবক ছিলাম। তাহলে এটা সিঙ্গুলারের ক্ষেত্রে আমি যুবক ছিলাম, এটা ইংরেজি কি হবে? আই ওয়াজ ইয়াং, আই ওয়াজ ইয়াং। এই যে ইয়াং শব্দটা ব্যবহার করলাম, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। আবার যদি প্লুরালের ক্ষেত্রে আমরা দেখি তাহলে কি হবে? আমরা নির্বোধ ছিলাম, আমরা যদি বলি আমরা নির্বোধ ছিলাম, নির্বোধ ছিলাম, তাহলে এটার ইংরেজি কি হবে? উই ওয়ার ফুলিশ। উই মানে আমরা, উই ওয়ার, উই এর পর সবসময় আমরা ওয়ার ব্যবহার করি। উই ওয়ার ফুলিশ, আমরা নির্বোধ ছিলাম। আরো উদাহরণ নেব, দেখি। তিনি রাজনীতিক ছিলেন, মানে তিনি রাজনীতিবিদ ছিলেন। তিনি রাজনীতিক ছিলেন, ছিলেন। তাহলে এটার ইংরেজি কি হবে? হি ব্যবহার করতে পারি বা সি ব্যবহার করতে পারি। হি ওয়াজ পলিটিশিয়ান, পলিটিশিয়ান, সি ওয়াজ বা হি ওয়াজ পলিটিশিয়ান। এই যে পলিটিশিয়ান ব্যবহার, এটাই কিন্তু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ছাড়া একটা বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করতে পারে না। তারা সওদাগর ছিল, প্লুরালের ক্ষেত্রে তারা সওদাগর ছিল। তাহলে এটার ইংরেজি কি হবে? তারা ইংরেজি আমরা জানি দে, তারপরে ওয়ার ব্যবহার করবো আমরা সবসময়। দে ওয়ার, সওদাগর হচ্ছে মার্চেন্ট, দে ওয়ার মার্চেন্ট। নেক্সট আরেকটা উদাহরণ নিই। বালকটি সত্যবাদী ছিল, বালকটি সত্যবাদী ছিল। তাহলে ইংরেজিতে কি লিখবো এখানে? বালকটি ইংরেজি হচ্ছে দা বয়, এখানে টি লাগানো আছে ওই জন্য আমরা দা ব্যবহার করলাম। বয় সিঙ্গুলার নাম্বার, ওয়াজ ব্যবহার করবো। দ্য বয় ওয়াজ ট্রুথফুল, সত্যবাদী। ট্রুথফুল ইংলিশ হলো, বাংলাতে বললে আমরা সত্যবাদী, ইংরেজিতে ট্রুথফুল। নেক্সট, এই প্লুরালের ক্ষেত্রে তারা সুখী ছিল, তারা সুখী ছিল। এটার ক্ষেত্রে আমরা কি করব? দে ওয়ার, এবার সুখী ইংরেজি আমরা জানলেই হয়ে গেল, দে ওয়ার সুখী
হচ্ছে হ্যাপি, দে ওয়ার হ্যাপি। এভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সের ছোট ছোট সেন্টেন্স যদি আমরা তৈরি করতে পারি, কোথায় ওয়াজ বসবে কোথায় ওয়ার বসবে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এর থেকেও আমরা বড় ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো অদূর ভবিষ্যতে। আজকের মধ্যে থ্যাংক ইউ।